বড় বড় অর্গানাইজেশন, নাম নিচ্ছি না, তাদের সাথে যখন মিটিং করতে বসছি তারা হয়তো এক্সিকিউটিভের সাথে আমাকে বসিয়ে দিয়েছিল। আমাদের কম্পিটিশন একটু আগে বললেন যে আছে, বড় বড় কম্পিটিশন আছে, পেপারফ্লাই, রেডেক্স, ই কুরিয়ার, পাঠাও, অল লেড বাই ইয়াং অন্টারপ্রেনার্স। এবং আমরা সবাই কিন্তু দিন শেষে যখন একটা টেবিলে বসি আমরা কিন্তু ইন্ডাস্ট্রি রিফরমেশন নিয়ে আলাপ করি। Assalamu alaikum, hello everyone. Welcome to The Game Changer, brought to you by Game Changer Training and Consulting Limited. আমি Shahriar Khan, আপনাদের হোস্ট। আজকে আমরা কথা বলবো লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক নিয়ে। আমরা গেম চেঞ্জার ট্রেনিং অ্যান্ড কনসাল্টিংয়ে লিডারশিপ, টিম ওয়ার্ক, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ট্যালেন্ট অ্যাসেসমেন্ট, ট্যালেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো এই শোতে আমরা এই সব টপিকগুলোতে বিভিন্ন অর্গানাইজেশনাল লিডারদের নিয়ে আসবো এবং ওনাদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো। সো আজকে আমার সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট, র্যাপিডো ডেলিভারিজের সিইও মিস্টার Shamdanee Tabriz. Let's welcome Mr. Shamdanee Tabriz. So how are you doing? আলহামদুলিল্লাহ, ইটস ফ্যাবুলাস ডে, ইটস সানডে, অ্যান্ড আজকে খুব দারুণ লাগছে আপনার শোতে আসতে পেরে, এবং আমার মনে হয় আজকে খুব অসাধারণ কিছু কনভারসেশন হবে। Thank you very much. I really appreciate you taking the time from your busy schedule. It must be quite busy running a startup organization and being the CEO. I can imagine that you have a busy schedule. So thank you very much for making the time. I think to start with, I would like to just briefly introduce about Game Changer, and then you can talk about Rapido deliveries, and then we can share views and exchange ideas. Yeah, is that all right? Absolutely. Okay. Yeah. So the first one, basically at Game Changer, we work with many organizations in Bangladesh and beyond Bangladesh on different topics with different types of organizations, যেমন ধরেন এনজিওতে কিংবা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনসে। আমি নিজে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি ইন্টারন্যাশনালি, প্রায় 14-15টা দেশে কাজ করেছি বিভিন্ন অর্গানাইজেশনের লিডারদের সঙ্গে ট্রেনিং, কোচিং, কনসাল্টিংয়ে। তো গেম চেঞ্জার এখন বাংলাদেশে প্লাস ইউকেতে আমরা কর্পোরেট ক্লায়েন্টস প্লাস নন প্রফিট ক্লায়েন্টসদের সঙ্গে কাজ করি। ইনফ্যাক্ট কিছু স্টার্ট আপ অর্গানাইজেশনের সঙ্গেও কাজ করেছি। তো একটা এরিয়া অফ ফোকাস হচ্ছে আমাদের লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, এই জায়গাটায়, এবং সেই বিষয়েই আসলে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই। তো সেটা বলার আগে আই থিঙ্ক ইট উড বি বেটার ইফ ইউ গিভ আস এ ইন্ট্রো অ্যাবাউট Rapido deliveries, share your story in terms of from the start, like I think you mentioned briefly before, it's an sounded amazing story, so I would like you to kind of tell that for our viewers as well, please. Sure, thank you Shahriar bhai. Rapido is basically a smart logistics company, and we founded it back in 2015. তখন বাংলাদেশে মাত্র ই কমার্স আসছে, এখন যেরকম দেখছি $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি, সে তখনকার সময় এরকম ছিল না। তখন খুব ট্রেডিশনাল কুরিয়ার দিয়ে এই ই কমার্সের ডেলিভারিগুলো করা হতো, এবং আই ওয়াজ স্টিল আ স্টুডেন্ট অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি। আই রিমেম্বার আমার লাস্ট ইয়ার ছিল। তো তখন আমি দেখলাম যে মার্কেটে এরকম কোনো সার্ভিস দিচ্ছে না, এবং কোনো অ্যাপ ভিত্তিক কোনো সার্ভিস ছিল না। ট্রেডিশনাল কুরিয়ারগুলো, ট্রেডিশনাল মানে কি এই যে সুন্দরবন, কন্টিনেন্টাল, এসে পরিবহন, এই টাইপ, রাইট? ওকে, গ্রেট, ইয়েস। সো বিজনেসে আমাদেরকে পড়ানো হতো B2C মার্কেট এবং B2B মার্কেট, এবং আমরা যেটা বুঝতাম তখন কুরিয়ার কোম্পানি B2C সেন্ট্রিক ছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই মডার্ন ইন্ডাস্ট্রি মডার্ন কিছু রিকোয়ার করে, স্পেশালি ই কমার্স, যেটার ব্যাকবোন পুরোটুক লজিস্টিক্সের উপর অনেকটুক নির্ভর। সো সেই নির্ভরশীলতার জায়গা থেকে সেরকম কোনো কোম্পানি ছিল না। তো তখন আমার হাতে ক্লাসের মাঝখানে কিছু সময় থাকতো, আর আমার ব্যাগে কিছু জায়গা ছিল, আর আমি ধানমন্ডি থেকে ব্র্যাক মহাখালী আমি সাইকেল চালিয়ে যেতাম। ওকে, তো আই হ্যাড এ বাইসাইকেল। তো তখন আমি জাস্ট টু এক্সপেরিমেন্ট উইথ দি আইডিয়া আমি হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া শুরু করি, এবং ফেসবুকে একটা ফোরাম খুলে আই ওয়ান্ট টু নো যে কারোর কি সার্ভিসটা লাগবে কিনা। সো প্রথম 2 মাস আমি নিজেই ডেলিভারি দিতাম। সো এটা হচ্ছে আপনার ভার্সিটির কোন ইয়ারে বলেন? ফোর্থ ইয়ার, রাইট? সো অ্যান্ড হাউ ডিড ইউ হ্যাভ দ্য আইডিয়া, লাইক যে আপনার আসলে এই যে মানে এই জায়গায় গ্যাপের কথা বললেন, বাট বাইরে কোথাও দেখেছেন কিংবা কোনো মডেল দেখেছেন এরকম, নাকি জাস্ট নিজেরই মনে হলো? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সো বাইরে যদি আমরা দেখি, ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে অনেক দূর এগিয়ে আছে, অলমোস্ট 10 বছরের মতো এগিয়ে আছে ই কমার্স সেক্টরে। তো তখনও ইন্ডিয়াতে কিন্তু লজিস্টিক্স কোম্পানি যারা ছিল, মডার্ন লজিস্টিক্স, অনেক এক্সাম্পলস ছিল যাদেরকে দেখে আই ফিল যে বাংলাদেশেও এটা রেপ্লিকেট করা সম্ভব আমাদের কালচারের উপর বেস করে। তো তখন আমি ডেলিভারি দেওয়া শুরু করি, এবং প্রথম 2 মাস পুরো বুটস্ট্র্যাপ করলাম, মানে যতটুক টাকা আমার পকেটে ছিল, ঈদের টাকা যা জমানো ছিল সব টাকা ঢালতাম। আচ্ছা, ঢেলে যখন দেখলাম যে না একটু রেভিনিউ আসছে, তখন প্রথম বাইসাইকেল কিনি।
এবং প্রথম স্যালারিতে একজন রাইডার নেই। আচ্ছা। এবং প্রথম 2 বছর এভাবে চলতে চলতে 2017-তে আমরা প্রথম বাংলাদেশের স্টার্ট আপ কম্পিটিশন ছিল আইসিডি ডিভিশন থেকে, কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ, যেখানে অলমোস্ট 3000টা স্টার্ট আপ আইডিয়া থেকে আমাদেরকে টপ 25 গ্রোথ স্টেজ স্টার্ট আপ অফ দি কান্ট্রিতে নমিনেট করা হয় এবং সরকার থেকে আমরা একটি গ্র্যান্ট পাই A2I থেকে, উইচ হেল্পড আস উইথ দ্য ফান্ড, যেটাতে আমরা ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করি। সো আলহামদুলিল্লাহ গত 5 বছরে 6 বছরে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করি এবং এই মুহূর্তে আমাদের 4200টা রেজিস্টার্ড মার্চেন্টস আছে যারা অনলাইনে কমার্স বা কমার্সে ব্যবসা করে থাকে। Excellent, mashallah. That's really, I think, inspiring for, especially for young people, young entrepreneurs. আমি একটা অর্গানাইজেশনে কাজ করেছি, কনসাল্টিং, বাংলাদেশ ইউথ এন্টারপ্রেনিয়র্স অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার। ওনারা ইয়াং এন্টারপ্রেনিয়রদের নিয়ে কাজ করে। অ্যান্ড আই থিঙ্ক স্টোরিজ লাইক দিস ইজ অ্যামেজিং, যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় শুরু করেছেন অ্যান্ড নাও বলছিলেন কত, মানে নাম্বার অফ পিপল ওয়াইজ কতজন আছে আপনাদের? আমার ফিল্ড লেভেলে আছে 55 জন যারা ডেলিভারি করছে এবং অফিসে এক্সিকিউটিভস এন্ড ম্যানেজার্স সব মিলে 23 জন আছে। 23, এক্সেলেন্ট। সো আপনি যেখান থেকে শুরু করেছেন, লাইক ইউ আর ফার্স্ট ডেলিভারি ম্যান অ্যাকচুয়ালি, এখন আপনি সিইও, জি রাইট। আর 20 থেকে 23 জনের মতো হচ্ছে যে ম্যানেজমেন্ট বলতে পারি, আর বাকিরা হচ্ছে যে ফিল্ডে দে আর ডেলিভারিং। এক্সেলেন্ট। সো আপনি তো সব স্টেজগুলো দেখেছেন। সো এখানে আমরা যেটা নিয়ে আসলে কথা বলবো আজকের লিডারশিপ টপিকে, যে নাও ইউ আর অবভিয়াসলি দ্য লিডার ইন দ্য অর্গানাইজেশন, রাইট, অ্যান্ড ইউ হ্যাভ কাম থ্রু ডিফারেন্ট স্টেজেস। সো লেট মি ফার্স্ট আস্ক ইউ, হাউ ডু ইউ সি লিডারশিপ? লিডারশিপ কি রিওয়ার্ড না রেসপন্সিবিলিটি? হাউ ডু ইউ সি দ্যাট? It's a very good question. Leadership definitely varies from person to person. আমার এখন মনে হচ্ছে ডেফিনেটলি ইটস আ লট অফ রেসপন্সিবিলিটি, বিকজ এখানে একটা ইন্ডাস্ট্রিকে আমার ড্রাইভ করা লাগছে, তার পাশাপাশি আমার কিছু কমিটমেন্ট আছে আমার মার্চেন্টদের প্রতি এবং আমার টিমের প্রতি, যে আমার টিমের স্পেশালি ওয়েন ইটস এ স্টার্ট আপ, পিপল রিয়েলি ওয়ান্ট টু জয়েন MNCs, big organizations that adds value to their LinkedIn profile and CVs. Comparatively একটা স্টার্টআপে জয়েন করলে ইটস আ রিস্কি এন্ডেভার ফর দেয়ার ফিউচার রেফারেন্স। তো তাদেরকে স্বপ্ন দেখাতে হবে আমার, এবং স্বপ্নটাকে প্রতিটা ধাপে বাস্তবায়ন করে তাদেরকে মোরালটা বাড়াতে হবে। সো ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি যে আমার টিমকে আমি কীভাবে মোটিভেট করবো এবং কোম্পানিটাকে, বিজনেসটাকে সাস্টেইন করবো। সো ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি। গ্রেট, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আমি দুইটা জিনিস এখান থেকে পিক করব। একটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ইয়াংরা কর্পোরেটে যেতে চায়। ইনফ্যাক্ট আমরা যখন BBA করছিলাম কিংবা IBA-তেও MBA করছিলাম, আমি প্রায় 2007-এর দিকের কথা বলছি, আমার মনে পড়ে না খুব বেশি কাউকে আমি দেখেছি যে নিজে এন্টারপ্রেনিউরিয়াল ভেঞ্চার শুরু করবে, এরকম কাউকে। স্মল লাইক যে সবাই MNC-গুলোতে, ব্র্যান্ডগুলোতে যেগুলো একদম হাই প্রোফাইল, ওইসব অর্গানাইজেশনে যেতে চায়। অ্যাজ ইউ সেড, লিঙ্কডইন তখনও ছিল কিছুটা পপুলার, কিন্তু আই থিঙ্ক মোর ইম্পর্টেন্ট যে না, আমি কর্পোরেট জবই করব, ব্র্যান্ডে, মার্কেটিংয়ে, সেলসে, এরকম বিভিন্ন জিনিসে। সো নিজে বিজনেস শুরু করব, পার্টিকুলারলি আপনার মতো একদম গ্রাউন্ড আপ, সেটা খুব দেখা যায় না। সো দ্যাটস সামথিং আই ওয়ান্ট টু হাইলাইট। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন রেসপন্সিবিলিটি, এটা কেন বললাম, লেট মি জাস্ট শেয়ার ব্রিফলি। লাইক রিওয়ার্ড ভার্সাস রেসপন্সিবিলিটি, এটা অনেক লিডার আছে যারা লিডারশিপকে দেখে একটা রিওয়ার্ড হিসাবে মেইনলি, এবং এটাই কিছু প্রবলেম হয়। যে ধরেন আপনি যদি আজকে সিইও, সো আপনি তো অনেক কষ্ট করে এইটুকু এসেছেন, রাইট? ইফ ইউ সি যে আমি র্যাপিডো ডেলিভারিকে দাঁড়া করিয়েছি এতটুকু, 0 থেকে, আমার একটা সাইকেল থেকে এখন 55টা সাইকেল, এরকম। সো আই এম দ্য সিইও, দিস ইজ এ রিওয়ার্ড ফর মি বিকজ অফ ডুইং অল দ্য হার্ড ওয়ার্ক। তখন কী রকম প্রবলেম হবে, ক্যান ইউ রিফ্লেক্ট? আচ্ছা, তো অনেক এন্টারপ্রেনারদের মধ্যে একটা গড কমপ্লেক্স ক্রিয়েট হয় ওভার দ্য ইয়ার্স, যে আচ্ছা আমি একদম নিচ থেকে স্টার্ট করেছি এবং এখন আই এম সামথিং। এটাতে দুইটা অপরচুনিটি কস্ট থাকে। ফার্স্ট অফ অল, আমার মনে হয় যে একটা মানুষের শিখার টেন্ডেন্সিটা বা আগ্রহটা কমে যায়, রাইট? আমি যদি মনে করি আমি ওপেন এমটি ভেসেল, আমি কনস্ট্যান্টলি নিজেকে ফিল করবো উইথ নলেজ অ্যান্ড ইনফরমেশন সারাউন্ডিং মি। বাট যখন আমি কন্টেন্ট থাকবো আমার লাইফ নিয়ে, যে আমি একটা কিছু হয়ে গেছি, তখন আমার সেই জায়গাটাই থাকে না, পুরো ভেসেলটা ভরা থাকে, অথবা দ্যাটস হাউ উই পারসিভ ইট। ভেরি ভেরি গুড পয়েন্ট। আই থিঙ্ক দ্যাটস ওয়ার আই ওয়াজ গোয়িং। সো এক নম্বর হচ্ছে যে আপনি এই যে রিওয়ার্ড যদি দেখে, সে ভাববে যে হ্যাঁ আমি একটা কিছু হয়েছি, অ্যান্ড
লাইক তখনও তো প্রবলেম আসবে, তাই না? প্রবলেমস আসবে না এরকম তো হবে না। তো তখন যেটা হবে যে সে আসলে ফিল করবে যে না, মানে এটা আমি কেন ডিল করব, আমার তো লোক আছে, তারা এটা ডিল করার কথা, আমার ডিল করার কথা না, কিংবা এইসব প্রবলেম আমি দেখতে চাই না, বিকজ হি অনলি ওয়ান্টস টু কাইন্ড অফ ফোকাস অন দ্য রিওয়ার্ড। আর সেকেন্ড যেটা বললেন লার্নিং, আই থিঙ্ক আই ওয়াজ গোয়িং টু গো দেয়ার, ইজ যে অনেক লিডার, আই থিঙ্ক ইউ কাইন্ড অফ টাচড অন দ্যাট, যে আমি যেভাবে দেখি, হ্যাভিং ওয়ার্কড উইথ সো মেনি লিডার্স ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশনস গ্লোবালি, বিভিন্ন রকম দেখেছি, and I have seen some amazing leaders, I have seen some leaders who has so many areas for development but they are not willing to listen to that, like একটা ব্লাইন্ড স্পট হয়ে যায়। যেমন ধরেন যে আমি আমার না, লাইক আমার টিমের জন্য আপনি কিছু করতে পারবেন ডেভেলপ করার জন্য, মানে আমার যে ডেভেলপমেন্টের দরকার আছে সেটার নিয়ে কোনো চিন্তা নেই, এটা একটা। এবং ওই যে বললেন লার্নিং, আমরা ইনফ্যাক্ট আমাদের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে আমরা একটা অ্যাসেসমেন্ট ইউজ করি, লাইক ইফ ইউ আর টু জয়েন, যে প্রথমে হচ্ছে যে অ্যাসেসিং হোয়ার ইউ আর কারেন্টলি অন ইউর লিডারশিপ, অ্যান্ড দেন চেকিং যে 10টা কম্পিটেন্সি আমরা ইউজ করি, তার মধ্যে প্রথমটাই হচ্ছে লার্নিং ওরিয়েন্টেশন। যে লার্নিং ওরিয়েন্টেশন যদি না থাকে, মানে ইটস রিয়েলি ক্রুশাল ফর এনি লিডার, অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান টু চেক, যে অন এ স্কেল অফ 1 to 10 হোয়ার ইউ আর। এবং এটা অনেকগুলো পার্সোনালিটি প্রোফাইল, সাইকোমেট্রিক কোয়েশ্চেন ইউজ করে আমরা অ্যাসেস করি। তো পয়েন্টটা, এটার কারণটা হচ্ছে যে আপনার যদি লার্নিং ওরিয়েন্টেশন থাকে, ধরেন আপনি র্যাপিডোকে 0 থেকে সাইকেলে এখানে এনেছেন, আপনি যখন শুরু করেছেন তখন কিন্তু আপনি বললেন যে সুন্দরবন বা কন্টিনেন্টাল ছাড়া তেমন ছিল না, কিন্তু এখন অনেক আছে, রাইট? দেয়ার আর মেনি কম্পিটিটর্স, ইউ হ্যাভ বিগার কম্পিটিটর্স, ইউ নো দ্যাট। এবং এখনকার পুরো কনটেক্সটটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আবার আগামী 3 বছর পরে কনটেক্সট কি হবে, নান অফ দোজ ইভেন নো, ইউ ডোন্ট নো, রাইট? আমরা রিসেন্টলি প্যান্ডেমিক দেখলাম যে কোভিডের সময় কি সমস্যা হয়েছে, রাইট? এটার জন্য তো গ্লোবালি ইভেন ম্যাসিভ বিগ অর্গানাইজেশনস দে আর নট রেডি, উড ইউ অ্যাগ্রি? তো এই যে চেঞ্জটা, মানে এই চেঞ্জটায় তো আসলে লিডাররা তখন অনেক স্ট্রাগল করবে যদি শিখতে না চায় বা ডেভেলপ করতে না চায় নিজেকে। এবং ইভেন আপনার এই যে আপনার তো এখন ধরেন আপনার কাছে কয়জন রিপোর্ট করে, লেট মি আস্ক ইউ দ্যাট, লাইক ইন টার্মস অফ ইয়োর সিসু টিম অর দ্য টিম নাম্বার 1 ইন র্যাপিডো, আপনারা কয়জন? আমাদের ডিরেক্টলি আমাকে রিপোর্ট করে 8 জন, এবং তার আন্ডারে হায়ারার্কি লেভেলে দে রিপোর্ট টু देयर। ফাইন। সো আমি যদি বলি আপনার টিম, আপনি বলবেন যে আপনি সহ 8 জন অথবা আপনি সহ 9 জন, জি, রাইট? সো দ্যাটস লাইক টিম নাম্বার 1 as we cover, like এই টিম নাম্বার 1 এ you have certain things you need to do, like for the organization's vision and kind of carrying out their strategy, how to do that short term plan and everything. তারপরের লেভেলের টিমগুলোতে আবার ডিফারেন্ট কাজগুলো, রাইট? সো এই জায়গাগুলোতে এখন আপনি যখন লেটস সে হোয়েন ইউ হায়ার্ড ইউর ফার্স্ট কি বলে এই যে ডেলিভারি পার্সন যাকে হায়ার করেছেন, 1-2 জন করে তো কয়েকজনকে নিয়েছেন, রাইট? অ্যান্ড ইউ হ্যাড টু ম্যানেজ দেম। সেই সময়ের সঙ্গে এখনকার কিছু ডিফারেন্স বলেন তো, মানে ধরেন আপনি তখন জাস্ট এই যে ডেলিভারি যারা দিচ্ছে তাদেরকে ম্যানেজ করছেন, আর এখন আপনার হচ্ছে যে এই 8 জনের মধ্যে আই ইমাজিন ইউ হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, দে হেড, রাইট? ডিপার্টমেন্টস ইভেন পসিবলি। সো এই জিনিসগুলোর মানে ক্যান ইউ রিলেট দ্য ডিফারেন্সেস? আচ্ছা, সো দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন শাহরি ভাই। আমার মনে আছে যে প্রথম যখন আমি একজন ডেলিভারি এজেন্ট নিয়োগ দিই, তখন আমরা একটা বাইক কিনি, এবং একটা বাইক অনেক বড় একটা ইনভেস্টমেন্ট ছিল। তো টেকনোলজি এখনকার 2022 সালে দাঁড়িয়ে যেখানে আছে তখন ছিল না অতটা অ্যাডভান্স। সো আমি দেখতাম, আমি তখনও নাইফ ছিলাম ইন্ডাস্ট্রিতে, আমার কোনো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ছিল না, লজিস্টিক্সেও কোনো এক্সপিরিয়েন্স ছিল না। দেখতাম প্রতিদিন 3-4 হাজার টাকা তেলের সে বিল ধরাই দিত। আচ্ছা, আমিও বুঝতাম না যে আসলে এত বিল কীভাবে আসছে, ট্র্যাকিং করার কোনো উপায় ছিল না। সো আমি কিন্তু একটা শিক্ষা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা যেটা শিখলাম যে এখন 5 বছর পরে এসে আমরা ম্যাপিং ইউজ করছি, ল্যাট লং দিয়ে তার এক্স্যাক্ট পজিশনটা পিন পয়েন্ট করে লোকেট করতে পারছি, সে অ্যাকচুয়ালি কি রাউটের বাইরে যাচ্ছে কি না সেটা দেখতে পাচ্ছি। এভরিথিং ইজ মোর কন্ট্রোল রাইট নাও। প্রথম দিকের আমার পুরোটুকি ছিল শিক্ষা, হেরে যাওয়া, হেরে গিয়েও হার না মারার একটা সময় ছিল প্রথম 2 বছর। প্রতিনিয়ত হারতাম, প্রতিনিয়ত আমার ইদার নিজের টিমের কাছে হারতাম, নতুন মানুষের যারা আউটস্মার্ট করতো তাদের কাছে হারতাম, শিখতাম যে ওকে এখানে একটা লুপ হোল আছে আমার প্ল্যানে, এটাকে একটু সেলাই দিয়ে গুছায় বুলেট প্রুফ করতে হবে। সো আস্তে আস্তে কিছু ভালো মানুষের সংস্পর্শে আসতে পেরেছি বলেই হয়তো এতদূর আসা সম্ভব হয়েছে, বিকজ টিমের মধ্যেও কিছু ভালো মানুষ ছিল প্রথম দিকে। সো আমার টিমে এখনও 4 জন আছে, আচ্ছা, যারা আমার সাথে গত 5 বছর ধরে কাজ করছে। তারা কিন্তু ভালো অপরচুনিটি পেয়েও যায়নি, বিকজ তাদের একটা টিম একটা ফ্যামিলির মতো হয়ে গেছে আমাদের টিমটা। আর আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে টিয়ার এ, টিয়ার বি,
টিমের যে বিষয়টা, স্টার্ট আপের মধ্যে আমরা একটু ডিফারেন্টভাবে ব্রেন স্টর্মিংটা করে থাকি। আচ্ছা, ফর এক্সাম্পল ওয়ান্স আ মান্থ আমরা সকলে মিলে যারা হোয়াইট কলার আছে একটা টাউন হল করি। আচ্ছা, যেখানে প্রতিটা মেম্বার, এক্সিকিউটিভস থেকে শুরু করে ম্যানেজার্স থেকে শুরু করে প্রতি ইন্টার্নরাও সবাই একত্রিত একটা বড় টাউন হলের মধ্যে আমরা সবাই মিলে আইডিয়া শেয়ার করতে থাকি, ইররেসপেক্টিভ অফ দ্য বিজনেস। ওকে, সবাই 5 মিনিট করে ফ্লোর পায় এবং তাদেরকে এনকারেজ করি যে তুমি নতুন কি শিখলে আজকে, সবার সাথে একটু শেয়ার করো। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ র্যাপিডো অর ডেলিভারিজ, নতুন নলেজ কিছু। তো তাতে কি হচ্ছে, সবাই না প্রতিনিয়ত শিখার যে একটা ওরিয়েন্টেশনটা সেদিকে ঝুঁকছে, যে না একটু শিখতে হবে। প্রথমে একটু প্রেশারে, পরে ন্যাচারালি তার মধ্যে ডেভেলপ করবে, ওকে কিছু শিখে, উইচ অ্যাকচুয়ালি হেল্পস শেপিং দ্য অর্গানাইজেশন ইন দ্য লং রান। সো সবাই খুব ইয়াং, মোটিভেটেড থাকে এবং সবাই এনজয় করে নলেজ শেয়ারিং প্রসেসটা। That's excellent. I think you are bringing some really good examples here. কারণ আমি যেটা বলছিলাম লার্নিং ওরিয়েন্টেশন, ওই দিন কিছুদিন আগে আমি এক্সেনচিওরের সিইওর ইন্টারভিউ শুনছিলাম, অ্যান্ড শি ওয়াজ সেইং ওনাদের তো প্রায় 7 লক্ষর মতো লোক আছে, 700,000. And she was saying one of the first thing they check in any employee that they hire is their learning agility, যে শিখতে পারে কিনা, লাইক সামথিং সিমিলার কোয়েশ্চেন লাইক হোয়াট ডিড ইউ লার্ন রিসেন্টলি ইন্টারভিউতে, এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, কারণ আপনি যদি শিখতে পারেন, আসলে যে কোনো কিছুই তো মানে মানুষ রকেট সায়েন্সের কথা বলে যে এটা তো রকেট সায়েন্স না, কিন্তু ইভেন রকেট সায়েন্সও আসলে কেউ না কেউ তো মানুষই করে, তাই না? মানে নট দ্য এলিয়েন্স। সো দ্যাটস দ্য থিং, যে আপনার শিখতে পারা এক। আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন ইন্টারেস্টিংলি, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড কম্পিটেন্সি দ্যাট উই কাইন্ড অফ অ্যাসেস লিডার্স অন, যে রেজিলিয়েন্স, লাইক এই যে প্রবলেমে পড়া দেন বাউন্সিং ব্যাক, লাইক স্টার্টিং অ্যাগেইন। কারণ আদারওয়াইজ ইউ কুড হ্যাভ গিভেন আপ, আই এম শিওর ইউ could have found very lucrative কি বলে এমএনসিতে জব অফার্স অ্যান্ড থিংস। তো সেগুলো বাদ দিয়ে যে হ্যাঁ কন্টিনিউ করা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। So that's thing, and also the environment you are cultivating, I think that's really something really good, and I encourage you to continue that, because এই যে আপনার ইয়াংদের মধ্যে বা পুরো অর্গানাইজেশনে প্রথমে যেটা বললেন, দ্যাটস এ গুড অবজারভেশন, যে ধরেন প্রথমে হবে যে হ্যাঁ সবাই শেয়ার করছে, সো আমার আসলে শিখতে হবে, মানে আমি না শিখলে আমি কি বলবো এরকম। হ্যাঁ, কিন্তু শেখার একটা মজা আছে, শিখতে যখন সে শুরু করবে সে দেখবে আরে এটা মজা, তো একটু কিউরিয়াসিটি গ্রো করবে, একটা না একটা জিনিসে তো ইন্টারেস্ট গ্রো করার কথা, অ্যান্ড দ্যাট হেল্পস সামওয়ান টু কাইন্ড অফ গেল আরে মজা তো এটা। আর শিখে যখন সে অ্যাপ্লাই করে কিছু করা শুরু করবে, দেন ইউ উইল সি যে আরও আসলে ওইটা মোটিভেশনটা বাড়বে বা পারফরমেন্স ইমপ্রুভ করবে, এবং এই যে রেলেভেন্ট জিনিস শেখা, তো শিখতেও শেখার ব্যাপার আছে। লার্নিং টু লার্ন ইজ অলসো ইম্পর্টেন্ট, লাইক আদারওয়াইজ যেটা আবার হয় যে এমন সব জিনিসে চলে যায় যে আসলে টাইম প্রোডাক্টিভ ইউজ হয় না। সো ওই জায়গায় আর কি, সো ওই জায়গায় আসলে আরও অনেক কমপ্লেক্স ফ্যাক্টরস আছে যেগুলো আপনাদের দেখতে হবে, বা যাতে করে সবাই ওই রকমভাবে শিখে এবং তার ক্যারিয়ার অ্যাসপাইরেশনের সঙ্গে লিঙ্ক করে সে কোন দিকে যেতে চায় বা কি সেই জায়গাগুলোতে। নেক্সট আমি যেটা আসতে চাই যে আপনার কিছু চ্যালেঞ্জ যদি শেয়ার করেন, লাইক আপনি এই যে জার্নিতে এখন যেখানে আছেন, হোয়াট আর সাম অফ দ্য challenges you are facing in terms of leadership and teamwork in your organization, Rapido Deliveries এ আপনার? অলরাইট, সো প্রথম দিকে পার্সোনাল চ্যালেঞ্জেসগুলো যদি আমি শেয়ার করি, প্রথম যখন জার্নিটা শুরু করি আমি অনেক রিজেক্টেড হয়েছিলাম, বিকজ ইন্ডাস্ট্রিতে একটা নর্ম আছে যে 35-40 এই এজের লিডারদের সাথে ডিল করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কম্পেয়ার্ড টু সামওয়ান হু ইজ স্টিল নট সিজনড, মার্কেটে নতুন এসেছে, তাদের সাথে কাজ করার একটা অনাগ্রহ প্রকাশ করার বিষয়। বড় বড় অর্গানাইজেশন, নাম নিচ্ছি না, তাদের সাথে যখন মিটিং করতে বসছি, তারা হয়তো এক্সিকিউটিভের সাথে আমাকে বসিয়ে দিয়েছিল প্রথম দিকে। একটা ছোট ছেলে আসছে, ওর সাথে ম্যানেজার টাইম কেন ওয়েস্ট করবে? হয়তো তারা শুনতে পারতো আমাদের সার্ভিস অফারিংস, লাইক হাউ ইজ ইট ডিফারেন্ট, হাউ ইজ গোনা অ্যাড ভ্যালু টু দিস প্রোডাক্টস আর সার্ভিস। সেই জায়গায় একটা রিজেকশনের বিষয় ছিল, যেটা ওভার দ্য ইয়ার্স চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের লাস্ট জেনারেশনে একটা প্রবলেম ছিল, একটা ক্র্যাব মেন্টালিটি ছিল, যেটা এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আমি উঠবো না তো কাউকে উঠতে দিব না, এই টেন্ডেন্সিটা আমি ফেস করেছিলাম, যে ঠিক আছে তুমি কেন উঠবা, আমি পাইনি এই জিনিসটা, অপরচুনিটি। এটা কি আপনি কম্পিটিটরদের কথা বলছেন? কম্পিটিটরদের কথা বলছি, যেটা এখনকার সময় অনেকটুকু চেঞ্জ হয়েছে। শাহরিয়ার ভাই, অনেস্টলি যদি এখনকার স্মার্ট লজিস্টিক্স ইকোসিস্টেম দেখি, আমাদের কম্পিটিশন একটু আগে বললেন যে আছে, বড় বড় কম্পিটিশন আছে, পেপারফ্লাই, রেডেক্স, ই কুরিয়ার, পাঠাও, দে হ্যাভ অল রেজড ফান্ডস, বাট অল লেড বাই ইয়াং অন্টারপ্রেনার্স। এবং আমরা সবাই কিন্তু দিন শেষে যখন একটা টেবিলে বসি, আমরা কিন্তু ইন্ডাস্ট্রি রিফরমেশনে আলাপ করি এবং খুব ওপেনলি আলাপ করি।
যে আপনার রেটগুলো আমরা সুন্দর করে চালাবো, কীভাবে কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দিব, তখন কিন্তু আমরা চিন্তা করি যে ইন্ডাস্ট্রিটা এখনও অনেক দূর যায়নি। এখন আমরা একজন আরেকজনকে না টানাটানি করি, একজন আরেকজনকে হেল্প করি। সো আমরা কোলাবোরেট করে কাজ করার চেষ্টা করছি, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড। আই উড সে গত 10 বছর একটা হিউজ ড্রাস্টিক ট্রানজিশন এসেছে। সো এই চেঞ্জেসগুলো খুব পজিটিভ। আর ইন্টারনালি টিমের ব্যাপারে যদি বলি, টিমের মধ্যে কি চ্যালেঞ্জেস ফেস করি, টিমের বিষয়টা কি, দের আর ফিউ ওয়েজ অফ ম্যানেজিং আ টিম। আমি পার্সোনালি বিলিভ করি যে টু হায়ার সামওয়ান বেটার দেন মি, not that there is no point hiring someone to dominate other than feeding my own ego. There's no outcome for the company. So I always try to hire people who are smarter than me. Problem with hiring smarter people is tara are young people, they are knowledgeable, tara always apnake chesta korbe je if they are right, they're going to make it a point that you are wrong, and I have to swallow it. Okay, even because you have to swallow it, and that's all right, because that person is working for the company. ইয়াং মানুষদেরকে একটু ডিরেক্ট করতে হয় টু দ্য রাইট ডিরেকশন, যে অলরাইট দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইউ, দিস ইজ ইয়ার জব ডেসক্রিপশন, দিস ইজ ইউর এসওপি, এই প্রসিডিউরটা তুমি আগাবা, রেজাল্ট আমাকে দিবা 2 সপ্তাহ পরে। এর মাঝখানে তুমি কি ইউটিউব গুতাও নাকি বাইরে চলে যাচ্ছ, দ্যাট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। তো এই জায়গা থেকে আমার প্রথম কয়েকদিনের সময় লাগে শেপ করতে, বিকজ পিছিয়ে সারাদিন লেগে থাকতো, এই জিনিসটা আমার পছন্দ না, আমি ছেড়ে দিতে পছন্দ করি। সো এই জায়গাটা গুছাতে একটু সময় লেগেছিল, বাট আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচটা তৈরি হয়ে যাওয়ার পরে নেক্সট ব্যাচগুলো ফলো করতে থাকে যে ওকে আমার সিনিয়ররা এভাবে কাজ করছে, আই এম নট গোনা এক্সপ্লয়েট মাই ফ্রিডম, আমি কাজটাকে ভালো একটা আউটপুট দেবো। সো আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জেসগুলো গুছিয়ে আনার চেষ্টা করছি এখন। That's good, mashallah. So in terms of that thing you mentioned, I think I can relate to some of the models we use in teamwork as well. যে একটা হচ্ছে যে যেটা বললেন যে ইগো ভার্সাস কাইন্ড অফ আপনার অর্গানাইজেশনের রেজাল্টস, লাইক লিডার যদি আপনি মনে করেন যে আরে আমি জানি, আমি ইনফ্যাক্ট দেখেছি এরকম উইদাউট নেমিং এনি ওয়ান, যে ধরেন ওনার নিজের বিজনেস, মানে দ্য বিজনেস ইজ ডুইং ওয়েল রেভিনিউ ওয়াইজ, তো ওনার সামনে অন্য কেউ আসলে কথা বলতে আর সাহস পায় না আর কি, ঠিক আছে, বললেও উনি যেটা বলবে সেটা হয়তো নট দ্য বেস্ট আইডিয়া, বাট সেটাই ফাইনালি হবে, হ্যাঁ এরকম হয়, এবং আই এম শিওর ইউ ক্যান রিলেট, রাইট, এরকম অনেক লিডার আছে। তো আই থিঙ্ক আপনাদের জেনারেশনে, ইয়াং জেনারেশন আমাদের থেকেও পরে, দিস ইজ গ্রেট যে টু সি দ্যাট ইউ আর কাইন্ড অফ ডুইং ইট দ্যাট ওয়ে, যে আপনি এই যে আপনার থেকে স্মার্টার নিচ্ছেন এবং ন্যাচারালি দে উইল ট্রাই টু প্রুভ ইউ রং, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ম্যানেজ দ্যাট অ্যান্ড ইউজ দ্যাট ফোর্স ফর অর্গানাইজেশন, এটা, এবং এই যে এনকারেজিং দ্যাট, লাইক যে দ্যাট দে আর এম্পাওয়ার্ড টু চ্যালেঞ্জ ইউ, দিস ইজ রিয়েলি পাওয়ারফুল। কিন্তু এইটাই আপনি হাউ ডু ইউ হ্যান্ডেল, যে ধরেন এরকম তো একজন না, আপনার টিমে যদি 4 জন থাকে, দে আর অল রিয়েলি স্মার্ট পিপল, সো হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট, লেটস সে কনফ্লিক্ট ইন দ্য টিম? আচ্ছা, সো একটা দল থাকে যেটা তেল দেয়, আচ্ছা, কারণ ছাড়াই তেল দিবে, হ্যাঁ, তো টাকলার মধ্যে তেল দেওয়ার একটা বিষয় থাকে, এটা খুব কমন সিনারিও। আপনার চুল এখনো সব আছে? এখনো আছে, ওর চুল দেখুন পেকে গিয়েছে ওটা তেল খেতে খেতেই। আরেকটা হচ্ছে ওটা তেল একদমই দেয় না, ওটা তেল দেওয়ার টাইম নেই, ওরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্লান্ট ভাবে আপনার সাথে কথা বলবে। অ্যাট টাইমস আপনার খুবই একটু হলেও গায়ে লাগে যে মাত্র গ্র্যাজুয়েট করলো আমাকে জ্ঞান দিচ্ছে, বাট আসলে কিন্তু জ্ঞান আছে কথার মধ্যে। আচ্ছা, সো এই যে ব্যালেন্সটা রাখা, এখন যারা তেল দিচ্ছে তারা এক্সপেক্ট করবে যে মান্থ শেষে একটা ইনক্রিমেন্ট আসবে, আমার এত তেল দিলাম স্যারকে, আমার তো একটু ইনক্রিমেন্ট হওয়া উচিত। যখন ওরা দেখছে যে না পাশের জন তেল না দিয়ে ইনক্রিমেন্ট পাচ্ছে, আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু সেন্ড দেম আ প্যাসিভ মেসেজ যে দিস ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। সো আমি ডিরেক্টলি ওকে হয়তো বলি না যে তুমি এটা ভুল করছো, আমি পজিটিভ ওয়ার্ডসগুলো ইউজ করার চেষ্টা করি, একটা পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার চেষ্টা করি বাই সেন্ডিং দ্য রাইট মেসেজ, ওকে, বাই রিওয়ার্ডিং দ্য রাইট পিপল, সো দ্যাট 2-3 মাসের মধ্যে তারা বুঝে যায় ওকে দিস ইজ নট হ্যাপেনিং ইন দিস অর্গানাইজেশন, আমার তেল দিয়ে লাভ নেই, আমার কাজ করতে হবে এবং কন্টিনিউসলি শিখতে হবে। সো এই কালচারটা নার্চার করার চেষ্টা করছি আমি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আপনি প্যাট্রিক লেঞ্চিয়নের নাম শুনেছেন? হ্যাঁ। Have you read any of his books? I haven't read his. I think you'd love his writings. I use his models with some of my clients, and কিছু জিনিস আপনি যেটা বললেন, I think you'd really love that because some of those you are doing already, but you could kind of do that even more formal way. What I mean is like এই যে টিমে কনফ্লিক্টের কথা বললেন, কনফ্লিক্টে what he has a model like 5 dysfunctions of a team, and the first one is absence of trust. যে টিমে যদি ট্রাস্ট না থাকে, আমি যদি আপনার টিমে হই মনে করেন, আমি যদি ভালনারেবিলিটি শেয়ার করতে না পারি,
যে আমি এটা বললে সিইও স্যার কীভাবে দেখবে, কিংবা অমুককে সিইও স্যার হচ্ছে বেশি পছন্দ করে, সো তার আইডিয়া আমি নেগেটিভ কিছু বলবো না, এরকম হইলে দ্যাট শোজ যে আই হ্যাভ এ অ্যাবসেন্স অফ ট্রাস্ট, আই এম নট ফিলিং কমফোর্টেবল টু শেয়ার মাই ভালনারেবিলিটিস। হ্যাঁ, যে আমার উইকনেস হতে পারে, আমার কোনো দুর্বলতা হতে পারে, মানে আমার কোনো প্রবলেম হতে পারে দ্যাট আই এম ফেসিং, আমি ওটা শেয়ার করবো না। এবং এই যে যেহেতু আমার ট্রাস্টটা নাই, টিমে যখন কথা হবে আই উইল বি অ্যাফ্রেড টু এন্টার ইনটু কনফ্লিক্ট, আমি কনফ্লিক্টে যাব না। কনফ্লিক্ট এখানে হেলদি কনফ্লিক্ট, আপনি যেটার কথা বললেন যে আপনি সিইও কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করছে যে না ভাই এটা হবে না, এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে, এটা কাজ করবে না, ঠিক আছে। এটা কখন করবে? যখন হি ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার অফ কনফ্লিক্ট, কিন্তু থাকলে আর করবে না। এবং ওই যে তেলওয়ালা সম্ভবত ভাবে যে ওইটা থেকে সে বেনিফিটেড হবে, অথবা ভয় পায়, অথবা এরকম, ঠিক আছে। সো এই কারণে তো যখন আপনি লিডার হিসাবে এনকারেজ করবেন যে না, I want everyone to be really focused on their point and give the best idea forward and argue for it, like যে really তর্ক করছে এবং fighting with each other, but not nasty conflict, it's right. like for the good of the organization. এবং আপনি আপনার রোল হবে অ্যাজ এ লিডার টু বি দ্য টাই ব্রেকার, লাইক ধরেন তিনজন চারজন দুই পক্ষে, এখন আপনি কোন দিকে যাবেন, সো ইউ মেক এ কল যে ওকে ঠিক আছে আমরা এটা করছি। So I think you would love this model. We use with some of our client and most of them can relate, and আমি আমার যেসব অর্গানাইজেশনে কাজ করেছি, যেসব টিমে কাজ করেছি, I could relate to that as well. So in terms of teamwork, and one of the thing we do is organizational health, teamwork, leadership. In fact, reward responsibility কথা বলছিলাম, there is a book on that as well, the motive, which is like about why you are becoming leader. So that's something you'd really enjoy. But now let me ask you, like, what are you doing apart from the town hall? What are you doing for your development of your team and yourself as leader, or even other leaders who are within the organization? I mean, what are some of the things you do? Alright, so personal development এর জন্য আমি যেটা চেষ্টা করি, বাসায় গিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমি ইউটিউবে ডকুমেন্টারিজ দেখার চেষ্টা করি। সেটা খুবই মানে ইররেলেভেন্ট হতে পারে, আমি ইররেসপেক্টিভ অফ হোয়াট আই ডু। যেমন রিসেন্টলি আমি দেখলাম যে আমাদের চিকেনের প্রাইস বেড়েছে, মুরগির প্রাইস বেড়েছে কেন? ফিডের দাম বেড়েছে। ফিডের দাম বেড়েছে কেন? সয়াবিনের আর কর্ন ইম্পোর্ট করা লাগে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে। সো এভরিথিং ইজ কানেক্টেড। সো আই এম ট্রাইং টু কানেক্ট দ্য ডটস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কি। সো হোয়াট ক্যান বি সলিউশন? একটা সলিউশন হতে পারে যে সাউথ আমেরিকায় ব্ল্যাক সোলজার ফ্লাই নামে একটা বিএসএফ ফ্লাই আছে, যেটা লার্ভার প্রোটিন কন্টেন্ট অনেক বেশি, ইটস চিপার। সো এই যে নলেজ আমি চেষ্টা করছি জানার, নট রিলেটেড টু Are you going to import some of that? মেবি আই এম ফার্ম ইট অ্যাজ ওয়েল, ঠিক আছে। বিকজ আমাদের বাংলাদেশে অ্যাগ্রিকালচারে আমার মনে হয় যে ইম্পোর্ট ওরিয়েন্টেশনটা কমিয়ে দিয়ে আমাদের নিজেরাই একটা সার্কুলার ইকোনমি তৈরি করা উচিত। সো সার্কুলার ইকোনমির দিকে পৃথিবীর সব দেশ, উন্নত দেশগুলো আগাচ্ছে, যেন ইম্পোর্ট কম করা লাগে, নিজেরাই তৈরি করি রিসাইকেল করে। সো এই দিকে বাংলাদেশের আগানো উচিত। সো দ্যাটস ওয়ান থিং যে আমি চেষ্টা করি যে নিজে কিছু শেখা। সেকেন্ড থিং, আমি কিছু মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করি। তারা আমার সিনিয়র হতে পারে, ইন্ডাস্ট্রি লিডার হতে পারে, যে আমার থেকে 15-20 বছর সিনিয়র মার্কেটে উইজডম নেওয়ার জন্য, এবং আমার থেকে ইয়াং যারা আছে তাদের সাথে বসার চেষ্টা করি। যেমন এনএফটি, বিটকয়েন্স বলি, বিগ ডেটা বলি, এগুলো কিন্তু এই নতুন জেনারেশনের একটা বিষয়। আমি যখন গ্র্যাজুয়েট করি ব্র্যাক থেকে, তখন এনএফটি ছিল না, কি নন ফাঞ্জেবল টোকেন, এই কনসেপ্টটাই নতুন। সো এদের কাছ থেকে আমি খুব ইজিলি সহজ ভাষায় কথাটা বুঝতে পারি। আচ্ছা, তো তাদেরকে যদি একটা ফোরাম করে দিই, যা চলো আড্ডা মারি, আমার সাথে একটু আড্ডা মারো, একসাথে কফি খায় কোথাও বাইরে গিয়ে, তারাও আপনার টিমের কথা বলছেন? টিমের বাইরে, আচ্ছা, টিমের বাইরে ইয়াং যারা ওইসব টপিকগুলোতে কাজ করে, রাইট, টেক ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছে, ইয়াং এন্টারপ্রেনার আছে, তারা স্টার্ট করতে চায়, তারা হয়তো একটা ফেভার চাচ্ছে। আমি হয়তো কাউকে চিনি, আমি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। কানেক্টিং দ্য ডটস, নেটওয়ার্কিং উইথ পিপল হু ক্যান অ্যাড ভ্যালু ইন মাই লাইফ। তো এই জিনিসটা আমি চেষ্টা করি সবসময়। So that's excellent. Thank you for sharing that. আপনি নিজের লিডারশিপ লিভারেজের কথা আমরা বললাম, লিভারেজিং নেটওয়ার্ক। Now tell me what you do to develop your team and your leaders within your organization. Like আপনি ছাড়াও তো যারা আছে সিনিয়র রোলে, তাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য কিংবা টিমগুলো আরও কীভাবে ইফেক্টিভ হতে পারে, এইসব জায়গায় what are some of the things you are doing? Alright, so যারা ইয়াং যারা জয়েন করছে অর্গানাইজেশনে, তো আমি একটা জিনিস শিখেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। মানে একটা অর্গানাইজেশনের ভিতরে তার এন্টারপ্রেনারশিপ স্কিলসটাকে বের করে আনার একটা সুযোগ দেওয়া।
তার মানে তাকে একটা লিডারশিপ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যে দেখো দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইউ, বাট ইউ লিড দ্য প্রজেক্ট। ওকে, এটার মধ্যে তুমি অ্যাকাউন্টেবল, তুমি জিতলে ইউ মেড ইট টোটালি, এটা তোমার ওয়ার্থ, কিন্তু তুমি যদি হারো ইউ নিড টু টেক দ্য ক্রেডিবিলিটি অফ ইট, ইউ নিড টু টেক দ্য ব্লো। সো তখন কি হয়, তারা চ্যালেঞ্জিং একটা সিনারিওতে পড়ে, দে ফিল এম্পাওয়ার্ড, তারা রাতে ঘুমায় না এটা নিয়ে চিন্তা করে। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট যে আমি 9 to 5 বিয়ন্ড একটা মানুষকে নিচ থেকে প্যাশনেটলি একটা জিনিসের মতো ইনভলভড হওয়ার সুযোগ দিচ্ছে, এবং যাদেরকে নিচ্ছে তারা হয় ওই ক্যালিবারের মানুষ হয় তারা। এটার একটা ফ্ল হচ্ছে যারা খুব অ্যাম্বিশিয়াস হয় তারা কিন্তু অনেক বড় অর্গানাইজেশন কাজ করার একটা সুযোগ করতে চায় না। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ইটস আ স্মল লাইফ, পিপল শুড এক্সপ্লোর অল দি অল্টারনেটিভস। ওয়ান ওয়ে টু মিটিগেট দ্যাট ইজ কমিউনিকেশন ইজ দ্য কি। ওনাদের সাথে আমি ফ্র্যাঙ্কলি একটা কথার মধ্যে বসি যে দেখো তোমার প্ল্যান কি লাইফ না, আমাকে একটু বলো। তো অনেকে বলে স্যার আমি ক্যানাডায় চলে যেতে চাই, আমি সিলিকন ভ্যালিতে অ্যাপ্লাই করে গুগল একবার ট্রাই করতে চাই। শিওর, গো ফর ইট, আমারও তো লাভ, তুমি গুগলে কাজ করবার, নিচে একটা সময় র্যাপিডোতে ছিলা, এটা তো আমারও একটা বড় বিষয়, তাই না, জানার জন্য। সো ডেফিনেটলি তুমি তাহলে 6 মাস পরে যাবা, ঠিক আছে, আগামী 6 মাস থেকে আমি তোমার কাছে এক্সপেক্ট করবো এই জিনিস। 7 নম্বর মাস থেকে ইউ প্রিপেয়ার ফর ইট, আমি 6 নম্বর মাস থেকে তোমার জায়গায় আরেকজনকে রেডি করবো, ইউ আর গোনা ট্রেন দ্যাট পারসন, সো দ্যাট একটা বাফার না এসে পড়ে, একদম স্ক্র্যাচ থেকে কাউকে শুরু করতে না হয়। সো এই কমিউনিকেশনটা করাতে আমার যেটা সুবিধা হলো, এই অকওয়ার্ড ইয়েটা আসেনি। প্রথম দিকে এটা আসতো, হঠাৎ করে বলতো স্যার জ্বর আসতে পারবো না, 1 সপ্তাহ হয়ে যেত, আসে না, তো বুঝতে পারতাম সে জব সুইচ করেছে। তো এই কথাটা যদি আগে আমার সাথে হয়ে যায় তাহলে কিন্তু আমারও সুবিধা, তারও সুবিধা, এবং লং রান আমরা দুজনে একটা সম্পর্কের জায়গায় রাখতে পারি। আই ক্যান আস্ক ফর ফেভার্স, দে ক্যান আস্ক ফর ফেভার্স, তো অকওয়ার্ডনেসটা থাকে না আর তখন। True. I think that's very healthy way to do that. That's good. But মানে particularly যারা থাকে তাদের ডেভেলপমেন্ট, মানে যেমন ধরেন ট্রেনিং হতে পারে, কোচিং হতে পারে, রিডিং হতে পারে, লার্নিং হতে পারে ফ্রম আদার ভিডিওস অর অনলাইন কোর্সেস। সো ওই ধরনের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে কি করেন আপনারা? আচ্ছা, আমি এনকারেজ করি পার্সোনালি যে অনেকে কোর্সেরাতে কিছু কোর্স করতে চায়, তো তারা আমাকে বলে স্যার আমি এই কোর্সটা করতে চাচ্ছি, আমাকে কিছু মানে ইনসেন্টিভ দেওয়া যায় কিনা। সো আমি এনকারেজ করি, ইফ ইটস রিলেটেড টু দেয়ার সেলফ ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, আমরা চেষ্টা করি তাদেরকে এনকারেজ করার। তার পাশাপাশি তো নলেজ শেয়ারিং একটা বিষয়। টেডএক্স হঠাৎ করে দেখবেন যে 8টার দিকে আমাদের কাজ শেষ, সবাই মিলে প্রজেক্টের মধ্যে একটা টেডএক্স দেখতে, সবাই মিলে সবাই একটু এনজয় করছে, একটা পিৎজা নাই, সবাই মিলে একটু টেডএক্স দেখি। ইনফরমেশনটা খুবই ইনফর্মালি আমরা সার্কুলেট করি, রাদার দেন যে সানডেতে 8টার দিকে আমরা সবাই টাউন হলে থাকছি, সবাই এই কাপড় পরে আসবো, খুবই এরকম না করে ইনফর্মালি আমরা এই জিনিসটা করছি। হঠাৎ করে বাংলাদেশে ম্যাচ আসে, ক্রিকেট খেলা দেখলাম, আবার হঠাৎ করে যেদিন ম্যাচ নেই ওদিন আমরা একটু টেডএক্স দেখলাম, বা শার্ক ট্যাঙ্ক দেখলাম, আইডিয়া পিচ করছি, ইন্ডিয়াতে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া হচ্ছে, হ্যাঁ, তো আমরা অনেক আগে থেকে সব দেখি, শার্ক ট্যাঙ্ক, ড্রাগনস ডেন দেখে আসছি। তো এই জিনিসগুলো হেল্প করে টু মেক দেম ফিল বিয়ন্ড বিং অ্যান এমপ্লয়ি, দে ফিল দ্যাট উই আর অন্টারপ্রেনার্স উইদিন র্যাপিডো। তো যার ডিপার্টমেন্টে যারা অন্টারপ্রেনার আমি সেভাবে দেখতে পছন্দ করি, অ্যান্ড দে নো মোর দেন মি। Okay, let me ask you a tough question. So let's say আপনার টিমে সব থেকে যে ভ্যালুয়েবল টিম মেম্বার, সে আপনাকে এসে বললো ভাই আমি তো একটা বিজনেস শুরু করতে চাই নিজেই আর কি, ঠিক আছে, হাউ ডু ইউ ফিল অ্যান্ড হোয়াট উড ইউ ডু? ওকে, সো আমি প্রথমে খুব স্কেপটিক থাকি, নট বিকজ যে আমার অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছে, ওকে, আমি ওর ক্রিটিক হই যে ওকে নাও আই এম গোনা জাজ ইউ, নাও আই গোনা সি যে তুমি কি কনসেপ্ট করছো, আমি একটু জাজ করি। তো আমি অনেক স্ক্রুটিনাইজ করি, দেখি তোমার প্ল্যানটা কি বিক্রি করবা। স্যার আমি একটা অনলাইনে পেজ করবো, আমি পারফিউম বিক্রি করবো। পারফিউম মার্কেট কত? স্যার তো খুলি নেই, রিসার্চ করি নেই। ফার্স্ট মিস্টেক, তুমি রিসার্চই করো না, কয়জন পারফিউম ইউজ করে, এবার হালাল পারফিউম কয়জন ইউজ করে, স্যার এটা তো জানি না, এটা নিয়ে রিসার্চ করো। সো ওকে আমি আবার কাজে পাঠিয়ে দিই। সো এরকম অনেক হয়েছে আমার অর্গানাইজেশনে কাজ করতো, আচ্ছা, এবং তারা বের হয়ে তাদের নিজস্ব স্ট্যাবলিশমেন্টস তৈরি করেছে, এবং দে আর সাকসেসফুল ইন দেয়ার ওন ওয়েজ। অনেকে কমার্স পেজ খুলেছে, অনেক কমার্স পেজে তারা নিজেরা হোপফুলি তারা আপনাদের র্যাপিডো ইউজ করছে তারা। আবার যখন কাস্টমার কোনো জায়গায় স্যাটিসফাইড না, তারা ফোন দেখুন আমার সাথে চিল্লাচ্ছে। দ্যাটস অলরাইট, বিকজ রোল হ্যাজ চেঞ্জ, সো লাইফে অনেক রোল প্লে করতে হয় আমাদের, রাইট, এন্ড ইটস অ্যাবসলিউটলি অলরাইট। দ্যাটস গ্রেট। আই থিঙ্ক একটা জিনিস আপনি একটু আগে বলছিলেন, এখন আবার সেটা মনে পড়ছে যে আমি কোচিং নিয়ে সার্টিফিকেশন করছি, অলরেডি একটা করেছি, প্র্যাকটিশনার করছি, সিস্টেমিক টিম কোচিং বলে এটাকে। তো ওইখানে আসলে যেটা কভার করে যে
the connection between all these things, এই যে আপনি যেটা বললেন লাইক আপনার কম্পিটিটররা, আপনার এমপ্লয়িরা, এরা আবার গিয়ে আপনার অ্যাকচুয়ালি কাস্টমার হচ্ছে, এই যে ওভারঅল ইকোসিস্টেমে সব কিছুর সঙ্গে একটা কানেক্টিভিটি, মানে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে টু বি অ্যাওয়্যার অফ দ্যাট, যে হোয়াট আর দ্য কানেকশনস দেয়ার অ্যান্ড ওয়ার্কিং, এবং টিমগুলোকে সেইভাবে আসলে ইফেক্টিভ হতে হেল্প করা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট. So I think it's been really fascinating. এই পর্যায়ে I would like to check if you have any questions for me at all, like anything in terms of leadership and teamwork, anything you just want to ask me. Absolutely. So I want to ask you, Shahriar ভাই, যে আমি চাচ্ছি যে এখন যেহেতু অর্গানাইজেশনটা মিড লেভেলে এসে পড়েছে স্টার্ট আপ থেকে, তো এখন কিছু লেয়ার তৈরি হয়েছে, সো আই ওয়ান্ট টু হ্যান্ড অ্যাওয়ে সাম রেসপন্সিবিলিটিস টু দ্য টিয়ার এ টিম সাপোজ, আমি চাই যে তারা টিয়ার বি কে ট্রেন করুক, সো সেই ক্ষেত্রে আমি কীরকম ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি বা কীভাবে মোটিভেট করতে পারি? Okay, let me ask some sort of supplementary questions. আপনাদের ভ্যালুজ, বিহেভিয়ার্স এগুলো কি আছে ডিফাইন করা, লাইক মিশন বা কি করবেন এরকম, আর দোজ থিংস ডিফাইন্ড? বেসিক জিনিসগুলো যেমন আছে, মিশন, ভিশন, সেগুলো সেট করা। ওকে, এবং আপনার টিমের পরে আপনি যেটা বললেন টিম 8 জনের 9 জনের টিম, রাইট? সেখানে সো আই থিঙ্ক দ্যাট উড বি দ্য প্লেস আই উড সাজেস্ট ইউ এ স্টার্ট। সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এই টিমে যদি সবাই ক্লিয়ার থাকে এবং এভরিবডি ইজ অন দ্য সেম ইন টার্মস অফ ইউর অর্গানাইজেশনস স্ট্র্যাটেজি, হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, ওয়াই ইউ হ্যাভ স্টার্টেড, হোয়ার ইউ উড লাইক টু গো, what are the key values and behaviors that your staff must have, এই যে লার্নিংয়ের কথা বললেন, এটা এখন আছে, এখন ছোট বলে আছে। আপনি যদি ধরেন আজকে 23 জনের জায়গায় 230 জন ম্যানেজমেন্ট হয়, would you be able to handle that? লাইক সবাই থাকবে ওটা, সেটা কি আপনি এনশিওর করতে পারেন? মোস্ট লাইকলি পারবেন না, কারণ হচ্ছে যে এত নতুন লোক নিতে হবে আপনাকে, বিভিন্ন রকম আসবে এরকম। সো এই যে আপনার ফার্স্ট টিমটা আছে, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এবং টিমে আপনি যেটা বলেছেন, ইফ আই পিক ইউ অন দ্যাট, যে কেউ আছে যে তেল মারে, আপনি হয়তো সেটা বলে দেন যে না, দিস ইজ নট অ্যাকসেপ্টেড বিহেভিয়ার, কিন্তু যত বাড়বে এটার সংখ্যাও বাড়বে। একটা সংখ্যক মানুষ কিন্তু মনে করবে যে হ্যাঁ, মানে ইফ আই ক্যান কাইন্ড অফ বি দ্য ইয়েস ম্যান, আই উড প্রবাবলি ডু ওয়েল। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে যে না, আপনার টিমে, লেটস সে আপনার টিম থেকে যদি শুরু করি, যেটাকে আমরা বলি টিম নাম্বার 1, এই টিমে সবাই ক্লিয়ার 100% যে না, এখানে তেল ইজ টোটালি মানে ডিসলাইকড, মানে ফ্যাট ফ্রি ইয়ে আর কি, ঠিক আছে? সো এটা একদম। তারপরে এরপরে আসবে যে আমাদের অর্গানাইজেশনের আরও ভ্যালুসগুলো কি। ধরেন কাস্টমার, ইফ ইউ থিঙ্ক অফ অ্যামাজন, লাইক অ্যামাজন কাস্টমার ফ্রেন্ডলি, এটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বা ইয়ে, যে কাস্টমার ইজ দ্য ফোকাস অ্যান্ড থিংস। আমি অ্যামাজনের কাস্টমার হিসাবে আই হ্যাভ ডেল্ট উইথ দেম মেনি টাইমস, অ্যান্ড দে any interaction with them actually makes you realize they are actually customer friendly. তাইলে দেখেন কিভাবে তারা ভ্যালুটাকে ওই জায়গায় নিয়ে গেছে। লাইক আপনি একটা জিনিস ফেরত দিবেন, নো কোয়েশ্চেন আস্ক, দে উইল রিটার্ন ইট ইন মেনি কেসেস, ঠিক আছে? কিংবা হচ্ছে যে আপনি একটা নাম্বার দিলেন, ইনস্ট্যান্টলি সামওয়ান হিউম্যান বিইং কলিং ইউ ব্যাক, নট লাইক এআই রোবট অর এনিথিং, রাইট? অ্যান্ড দ্যাট গিভস ইউ দ্য ফিলিং যে আরে এই অর্গানাইজেশন তো রিয়েলি কাস্টমার ফ্রেন্ডলি। তো এটা পিক করলাম যে লেটস সে ইউ ওয়ান্ট টু বি known as a most customer friendly delivery service. এখন এই জিনিসটা আপনার টিমের সবাই they have to buy into it, যে হ্যাঁ, that's how we are. আপনার টিমে আমি কখনো গিয়ে মিট করলে যেন আমার সেই ফিলিং হয়। লেটস সে আপনার সঙ্গে দেখা হলো না, আপনার টিমের 2 জনের সঙ্গে দেখা হলো, would I have that impression যে আরে র্যাপিডো তো রিয়েলি ফ্রেন্ডলি, ওনাদের টিমের কারোর সঙ্গে আমার গিয়ে ইন্টারাকশন হলো, আমি চলে আসলাম, আমার কি সেই ইয়ে হবে যে দে আর কাস্টমার ফ্রেন্ডলি? তার নিচের লেভেলে গেল হবে। তো এই যে ভ্যালুসগুলো থেকে শুরু করে, মানে আমরা অর্গানাইজেশনাল হেলথে আসলে কভার করি যে 6টা কোশ্চেন্স, বা আপনি যে কোনো এই ফ্রেমওয়ার্কে যদি করেন, মিশন, ভিশন কিংবা স্ট্র্যাটেজি, অ্যান্ড দেন হোয়াট আর ইউর ভ্যালুস অ্যান্ড হাউ দে ট্রান্সফার ইনটু বিহেভিয়ার্স, যে এই বিহেভিয়ারগুলো নন নেগোশিয়েবল। লাইক লেটস সে কাস্টমার ফ্রেন্ডলি, আপনি এটা যে না, এটা যতই তুমি আমার যেই হও, নো ম্যাটার হোয়াট ইউ ডু, আনলেস ইউ শো দ্যাট বিহেভিয়ার is not working, you have to learn that. হ্যাঁ, তো ফার্স্ট এই টিমে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেক শিওর এই টিমের প্রত্যেকে are so effective as a team that they help each other learn and grow, and also when they go back to the next level they communicate the same thing. ধরেন আপনার টিমে যখন 8 জন আছে, তখন তো আপনি বুঝতে পারছেন আপনার টিম ওকে, এভরিবডি ইজ গ্রেট, রাইট? কিন্তু আপনার টিম থেকে লেটস সে একজন বেরিয়ে গিয়ে কাস্টমারদের সঙ্গে ডিল করছে, কিংবা তার টিমের সঙ্গে ডিল করছে, তখন কি সে আপনার এই টিমে যেই মাইন্ডসেট, যেই স্পিরিট ছিল, সেটা ডিসপ্লে করছে কিনা?
দ্যাট ইজ রিয়েলি ক্রুশাল। কারণ অনেক টিমেই যখন একসাথে থাকে গ্রেট উই আর রকিং উই রক অ্যাজ এ টিম অ্যান্ড এভরিথিং, কিন্তু দেখা গেল ওই টিমের ইন্ডিভিজুয়ালদের সঙ্গে যখন অন্যরা স্টেক হোল্ডাররা মিট করে বা অন্য টিমের কেউ মিট করে, they don't get the same feeling যে আরে এই টিম এত কই ফ্রেন্ডলির কথা বলে, I didn't have that impression, ঠিক আছে। অ্যান্ড আপনি দেখবেন অনেক অর্গানাইজেশনে কিন্তু এরকম দেখবেন যে ভ্যালুসগুলো আসলে ওই যে ইয়েতে বলা থাকে, মানে অ্যানুয়াল রিপোর্টে কিংবা মার্কেটিং ডকুমেন্টে, অ্যান্ড ইউ ডোন্ট সি দ্যাট ইন বিহেভিয়ার। কিন্তু যদি এটা আসলেই আপনার কোর ভ্যালুস হয়, বিহেভিয়ারগুলো হয়, এই যে ডেভেলপমেন্টের জায়গাগুলো, এই যে লার্নিংয়ের কথা আমি বললাম যেটা, সো যেটা বলছিলাম যে আপনার ধরেন এই যে আপনার যে কোনো অর্গানাইজেশন, আপনার যে কোনো লেয়ারে গেলে আমি যেন দেখতে পাই যে আসলে আপনি যেই ভ্যালুটা, যে বিহেভিয়ারটা, মানে বিহেভিয়ার মাস্ট কাম ফ্রম ইউর ভ্যালুস, কোর ভ্যালুস অফ দ্য অর্গানাইজেশন। যেমন আপনি বলতে পারেন যে র্যাপিডো কাস্টমার ফ্রেন্ডলি, এখন এই ভ্যালু এটার মানে কি, যে এটার মানে বিহেভিয়ারে ট্রান্সফার করলে দাঁড়াবে যে এভরি এমপ্লয়ি ইজ লাইক কাস্টমারের সঙ্গে মোস্ট ফ্রেন্ডলি, মানে নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন, ইভেন ইফ দ্যার ইজ এ অ্যাংরি কাস্টমার দে ডিল উইথ ইট ইন এ ভেরি ফ্রেন্ডলি ওয়ে। তো এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে থ্রু আউট দ্য অর্গানাইজেশন, অ্যাগ্রি? সো সেটা করার জন্য আপনাকে এই যে টপ থেকে আসতে হবে, লাইক আপনি অ্যাজ এ সিইও, আই মিন ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, অ্যান্ড দেন ইউর টিম নাম্বার 1, লেটস সে এই 8 জন সবাই, তাদের কারোর সঙ্গে যদি কাস্টমারের ইন্টারাকশন হয়, উড দে ডিসপ্লে দ্যাট বিহেভিয়ার যে হ্যাঁ কাস্টমার ফার্স্ট, লাইক কাস্টমার আসলে অন্য সব রেখে ফেসিং হিম অ্যান্ড জি স্যার মানে হেল্পিং এরকম, তারপরে তার টিমের লোকজন দেখবে এবং এই কোর বিহেভিয়ারগুলোকে হোয়াট আই রেকমেন্ড যে এমনভাবে ট্রেন আপ করা এই ভ্যালুর জায়গায়, বিহেভিয়ারের জায়গায়, যে এটা নন নেগোশিয়েবল। ধরেন এটা আপনি কোর ভ্যালু হিসাবে অ্যাডপ্ট করতে চান, তার মানে হবে যে নো ম্যাটার, মানে আপনার একজন সেলসে আছে, সে লেটসে অনেক সেলস আনে, কিন্তু আপনি সে কাস্টমারের সঙ্গে একদম, মানে যদিও এটা থিওরিটিক্যালি ডিফিকাল্ট, বাট মনে করেন অন্য একটা ফাংশনে, লেটসে ফিনান্সে কিংবা হচ্ছে যে লজিস্টিক্সে খুব ভালো, টেকনিক্যালি খুব ভালো, কিন্তু কাস্টমার দেখলে তার মোটামুটি বিরক্তি ছুটে যায়, চেহারা বিরক্তি বা এরকম, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। মানে নো ম্যাটার হাউ গুড ইউ আর টেকনিক্যালি, ইউ হ্যাভ টু ডিসপ্লে দ্যাট বিহেভিয়ার, যে কোনো ইন্টারাকশন উইথ কাস্টমার ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি। তো এভাবে আপনার উপর থেকে শুরু করতে হবে আপনার ফার্স্ট টিমটা, মেক শিওর ইট ইজ ইফেক্টিভ টিম, কারণ অনেক টিমই আসলে রিয়ালি টিম না। আপনি বলছেন লিডারশিপ টিম, অনেকে বলবে হ্যাঁ দিস ইজ এ গুড টিম, দিস ইজ দ্য লিডারশিপ টিম, কিন্তু ইটস নট এ রিয়াল টিম, দ্যার ইজ এ টার্ম কল্ড সুডো টিম, মানে হচ্ছে আসলে টিম না। কারণ টিম যদি হয়, আপনি নর্মালি ধরেন আপনি, আমি, আরেকজন, আমরা 3 জন মিলে যদি একটা টিম হই, দ্য আইডিয়া ইজ উই শুড বি এবল টু প্রডিউস মোর দেন উই ক্যান ডু ইন্ডিভিজুয়ালি, তাই না? আমরা যদি 3 জন ইন্ডিভিজুয়ালি কাজ করে যা আমাদের প্রোডাক্টিভিটি বা যা হচ্ছে যে আমরা ডেলিভার করতে পারি, একসাথে কাজ করেও যদি তা হয়, দেন হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য টিম? এবং অনেক টিমে আনফর্চুনেটলি সো কল টিমে ইটস ইভেন লোয়ার, মানে কিরকম যে আমি, আপনি, আরেকজন, দেখা গেল আমরা আলাদা কাজ করলে যা ডেলিভারি দিতাম তার থেকেও কম হয়। কেন বলেন তো? কি কনফ্লিক্টের কারণে? এক্স্যাক্টলি, ডিফারেন্ট টাইপ অফ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, পলিটিক্স, যেগুলো একটু আগে বললেন যে একজন আরেকজনকে গ্রুপিং, বিভিন্ন কারণে ইট এন্ডস আপ প্রডিউসিং ইভেন লেস দেন হোয়াট দে কুড প্রডিউস ইন্ডিভিজুয়ালি। তো ওই জায়গাগুলো আপনাকে ট্যাকল করতে হবে। আই থিঙ্ক ওয়ান অফ দ্য কোর থিং যে লিডার হিসাবে আপনাকে এই যে টিম নাম্বার 1, বিল্ডিং এ কোহেসিভ লিডারশিপ টিম ইজ রিয়েলি ক্রুশাল। কারণ আপনি জাস্ট সিম্পল একটা মেটাফর কল্পনা করেন, অ্যানালজি বলেন যাই, যে একটা নৌকায় মনে করেন লেটস সে ইউ আর রোয়িং, আপনার টিমে তো 9 জন, লেটস সে আপনি দেখাচ্ছেন কোন দিকে রো করতে হবে, 8 জন হচ্ছে যে বৈঠা মারছে। এখন এর মধ্যে যদি 8 জন 8 দিকে করে বা 4 দিকেও করে, হাউ উড দ্য সিচুয়েশন বি? কোনো দিকে যাবে নৌকাটা? যাবে না, মোস্ট লাইকলি ঘুরবে, অথবা একবার এদিকে একবার ওইদিকে যাবে। তো দ্যাটস দ্য পয়েন্ট, যে এই লিডারশিপ টিম থেকে আপনাকে শুরু করতে হবে, যে ক্ল্যারিটি এবং সলিড টিম, এবং এরা শুধু একসাথে যখন থাকে তখন না, অ্যাপার্ট ফ্রম দ্য টিম যখন হয় তখনও সেই বিহেভিয়ারগুলো ডিসপ্লে করতে হবে, সেই ভ্যালুসগুলো ডিসপ্লে করতে হবে, স্ট্র্যাটেজির সেই মানে প্রায়োরিটিসগুলা, যে আমি ধরেন আপনি সিইও হিসাবে আপনার একটা চিন্তা আছে যে আমাদের স্ট্র্যাটেজির আন্ডারে আমরা এই আগামী 6 মাসে এই জিনিস করা দরকার। আপনার টিমে যদি এটা নিয়ে কনফিউশন থাকে, ওই যে বলে না একটা ফ্লাইট এখান থেকে শুরুতে যদি 1 ডিগ্রিও হচ্ছে যে ভুল থাকে, ইট এন্ডস আপ ইন এ ডিফারেন্ট ডেস্টিনেশন। তো ওই রকম যে এই টিম থেকেই যদি হালকা কনফিউশন শুরু হয়, ইমাজিন হোয়াট উড হ্যাপেন যে যখন আরো বড় যাবে। সো অ্যাজ ইউ স্কেল আপ, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি ক্রুশাল, যে এরকম কিছু কোর ভ্যালুস, বিহেভিয়ার্স গুলো পিক করে সেগুলো এনশিওর করা যে এভরিবডি ডিসপ্লেস দ্যাট। এবং আমি যেরকম প্রবলেম দেখেছি আপনাকে যদি বলি, যে এক সময় ছিল, আমি শুরু করেছি 3 জন মিলে যখন অর্গানাইজেশন ছিলাম, তখন ছিল একে কিভাবে আমি এখন যেতে দেই, কিংবা এ তো আমার কাছের, কিন্তু দেখা গেল এখনকার অর্গানাইজেশনে হি অর শি ইজ টোটালি মিসফিট।
either they are not willing to change or they don't have the skill, they don't want to update. এটা কিন্তু আপনি ক্যারি করে নিয়ে আসলে অর্গানাইজেশনের ক্ষতি করছেন। ইউ থিঙ্ক ইউ আর বিইং এ ফেভার টু ডুইং এ ফেভার টু হিম, বাট অ্যাকচুয়ালি ইউ আর ডুইং এ ডিসফেভার টু দ্য অর্গানাইজেশন, তাই না? কারণ আপনার অর্গানাইজেশন কিন্তু সাফার করছে এবং সেও ইন দ্য লং রান ইজ গোয়িং টু বি লুজার। সো ওই জায়গায় আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং আর্লিয়ার, শুরুতে, যে আপনি যদি রেসপন্সিবিলিটি হিসাবে দেখেন লিডারশিপকে, তখন এই জিনিসগুলোও আপনার করতে হবে। ইউ হ্যাভ টু লেট পিপল গো, রাইট? কিন্তু আপনি যদি রিওয়ার্ড হিসাবে দেখেন, এটা কিন্তু প্লিজিং না, এটা খুব একটা আনকমফোর্টেবল, তাই না? যে আপনার কাউকে ইউ ক্যান রিলেট, যে কাউকে অনেকদিন ধরে ছিল যেতে দেয়া ইজ ডিফিকাল্ট। তো ওই জায়গায় হোয়াট আই রেকমেন্ড লিডার্স, যে আপনার আসলে যেটা করতে হবে, যে আপনি যদি আপনার কোর ভ্যালুজ বিহেভিয়ার্স গুলো ডিসাইড করেন, অ্যান্ড ইফ ইউ আর কনসিস্টেন্ট উইথ দ্যাট, যে এটা সবার ক্ষেত্রেই করতে হবে, আমি মানে অমুকের বেলায় তো অমুকের বেলায় চলবে, অমুকের বেলায় চলবে না, এরকম না। যখন আপনি ফেয়ারলি সবার জন্য এটা অ্যাপ্লিকেবল করবেন, দেন ইট বিকামস ইজিয়ার ফর ইউ। যে আপনি যদি দেখেন আপনার টিমের কেউ একজন ওরকম মানে বিহেভিয়ার ডিসপ্লে করছে না, যে হ্যাঁ যে যেরকম তার করার কথা, তখন আপনাকে ইউ হ্যাভ টু কিপ টকিং টু হিম লাইক যে অর হার ইন্ডিভিজুয়ালি। এবং অনেক লিডার কিন্তু এটা করতে চায় না। অ্যাগেইন যদি আপনি ওই যে রিওয়ার্ড হিসাবে দেখেন, বিকজ দিস ইজ এ ডিফিকাল্ট কনভারসেশন, তাই না? যে একবার বললেন, আপনি দুইবার বললেন, তিনবার বললেন, দিজ আর স্মার্ট পিপল, কিন্তু সে বিহেভিয়ারটা চেঞ্জ করছে না, তখন আপনি বলতে আনইজি লাগে। কিন্তু এই আনইজি লাগলে কি হচ্ছে, যে এই ভালো রাইট বিহেভিয়ারটা ডিসপ্লে করছে সে কিন্তু ডিসকারেজড হয়ে যাচ্ছে, কারণ সে দেখছে যে আমার বেলায় উনি এটা মানে হি হোল্ডস মি অ্যাকাউন্টেবল, কিন্তু উনার বেলায় তো করছে না, উনি তো দেখি এই বিহেভিয়ার না করেও আছে। তাহলে আপনি কিন্তু ইনডাইরেক্টলি একটা মানে প্রেজুডিস তৈরি হচ্ছে, হ্যাঁ, মানে ডাবল মেসেজ দিলেন। তো এই জায়গাগুলোতে যে স্টার্টিং ফ্রম দ্য টপ, যে আপনার এই জিনিসটা অ্যাজ ইউ গ্রো ইনশিওরিং দ্যাট, লাইক লার্নিংয়ের জায়গাটা আপনি এক্সেলেন্ট একটা জিনিস দ্যাট ইউ হ্যাভ ডেভেলপ, যে সবাই শেয়ার করে, কিন্তু এটাকে আপনার ধরে রাখতে হবে এবং এই জিনিসটাকে আরও ফর্মালাইজ করতে হবে। লাইক যে ফর্মালাইজ বলতে আমি বুঝাচ্ছি ক্লাসরুমে নিয়ে পড়াবেন এরকম না, বাট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের একটা যে কালচার আছে, লাইক এখন ধরেন হয়তো নিজের ইনিশিয়েটিভে করছে, কিন্তু বড় হলে এরকম করা আরও ডিফিকাল্ট। সো এনকারেজ দ্যাট, লাইক হ্যাভ এ ট্র্যাক অফ দ্যাট পসিবলি, যে কে কী শিখছে বা কীরকম, হাউ দ্যাট ইজ হেল্পিং দ্য বিজনেস, তার রোলের রিলেটেড কী শিখছে, এডিশনাল ট্রেনিং কোচিং হিসাবে আপনারা কি অফার করতে পারেন, ইন্টারনালি মেন্টরিং, এটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। লাইক আপনি যেটা বললেন যে বসেন, যে বলো আমাকে যে কি কি করতে চাও তুমি লাইফে, দ্যাটস অ্যামেজিং। এই জিনিসটাও ইভেন সিস্টেম্যাটিক্যালি করা কিন্তু সম্ভব, যে আপনি শুধু না, আপনার অন্য যারা আছে টিমে সিনিয়র লিডাররা, তারা বসবে জুনিয়রদের সঙ্গে, বা একটু আগে যেটা বললেন যে ফার্স্ট ব্যাচটা শিখে গেলে পরের ব্যাচটা আপনি দেখে, এই যে এই জিনিসটাকে আরেকটু ফর্মালাইজ করা। সো ইন্টারনাল কোচেস অ্যান্ড মেন্টরস ক্যান বি দেয়ার, যারা পরের গ্রুপগুলোকে হেল্প করে। কিন্তু এই জায়গাটায় অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু টেক ওনারশিপ, কারণ অনেকেই লিডাররা ভাবে যে না, পিপল ডেভেলপমেন্ট বা এই যে এই জায়গাগুলো তো আমার, এটা এইচআর করবে, ইয়ে করবে, বাট ইউ নিড টু টেক অ্যান ইন্টারেস্ট ইন দ্যাট সিরিয়াসলি। এবং এই জিনিসটা কিভাবে আসলে সিস্টেম অ্যান্ড প্রসেসের মধ্যে আসছে, হুইচ উই কল লাইক রিইনফোর্সিং, যে আপনি আসলে এই জিনিসগুলো সবাই জানে কিনা, বুঝে কিনা, এবং আপনি অ্যাজ এ সিইও your job is like chief reminding officer, যে এই যে core purpose, values, behaviors, what is the organization about, what is the strategy, এগুলো আপনি সুযোগ পেলে you have to remind people, কারণ people generally forgets, ঠিক আছে? সো এটা, এবং অনেক লিডার কিন্তু বলে না, এবং না বলে ফ্রাস্ট্রেশনটা অন্যদের সঙ্গে শেয়ার করে, which is not right. মানে আপনি যদি দেখেন যে আপনার টিমের একজন এমন বিহেভিয়ার ডিসপ্লে করছে যেটা আপনি পছন্দ করেন না, টক টু হিম ফার্স্ট, ডোন্ট টক টু আদার্স বিফোর টকিং টু হিম অ্যাট লিস্ট সো মেনি টাইমস। এবং বলতে থাকলে যেটা হবে, মানে দেয়ার আর 3 অপশনস। এক, উনি চেঞ্জ হবে, যে ঠিক আছে আমার সব কিছু তো উনি ফিডব্যাক ভালো দিচ্ছেন, এই জায়গাটা চেঞ্জ চাচ্ছেন, সো এক নাম্বার উনি হচ্ছে চেঞ্জ হবেন, রাইট? দ্যাটস ওকে, ফাইন, দ্যাটস গুড। সেকেন্ড হচ্ছে যে উনি দেখবেন না, সরি এই বিহেভিয়ারটা আমি অ্যাডপ্ট করতে পারছি না, এটা আমার সঙ্গে যায় না, ঠিক আছে, আমি এরকমই থাকবো, সো লেট মি মুভ আউট, আমি চলে যাব, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে উনি চেঞ্জও হবে না, উনি যাবেও না, তখন আপনি কি করবেন? ফায়ার এক্স্যাক্টলি। সো এই জায়গাটাই মানে আনকমফোর্টেবল, কিন্তু তখন আপনাকে বলতে হবে, লুক আই স্টিল লাভ ইউ, বাট হিয়ার ইজ দ্য ডোর, বিকজ আনফরচুনেটলি উই ক্যান্ট কন্টিনিউ লাইক দ্যাট, বিকজ, এবং এটা আমি লাইক ইউ উড বি অ্যামেজড, আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, বোয়িং এর সিইও ছিল, ফোর্ডের সিইও ছিল অ্যালান মুলালি,
তো he was sort of appearing on an interview with Patrick Lencioni and he was sharing যে উনি যখন বোয়িং এ আসছে ফোর্ডে আসছে, Ford was losing big time, like huge loss এর মধ্যে আছে, and the way he turned around, he was saying same principles and behaviors like he kind of focused on, এবং রেজাল্ট খুব ভালো দিচ্ছে ধরেন সেলসে বা কিছুতে, কিন্তু বিহেভিয়ারের জায়গায় প্রবলেমেটিক বিহেভিয়ার। উনি বলেন যে আমি গিয়ে রুমে তার সঙ্গে কথা বলতাম এবং সে দেখা গেল যে ভাবতো যে আরে আমি এত পারফর্ম করছি ভালো অন্য জায়গায়, এটা নিশ্চয়ই এক্সেপশন হিসাবে নেওয়া যাবে। বলছে না সরি, এই জায়গায় কোনো এক্সেপশন নাই। এবং ইভেন সিনিয়র ভালো মানে ব্রিঙ্গিং গুড রেজাল্টস এরকম লোকদের উনি হি হ্যাড টু লেট হিম গো, হ্যাঁ এরকম। তাতে করে কি হয়, এভরিবডি সিজ যে না এটা মানে রিগার্ডলেস অফ ইউর কি বলে bringing results or anything, these behaviors are core, we have to display that. That could be anything like being humble, being friendly, being sort of supportive, এই ধরনের being collaborative, সেটা আপনি ডিফাইন করবেন, that's a different exercise, how you define like what are your core values, what needs to be। আবার কিছু থাকবে aspirational values, যে এখন হয়তো এটা নেই সবার মধ্যে, বাট ইউ ওয়ান্ট এভরিওয়ান টু বি লাইক দ্যাট। লাইক আমার একটা ক্লায়েন্ট দে ওয়ান্ট টু বি এ লার্নিং অর্গানাইজেশন, সো ওনারা মানে অলরেডি পিপল আর লার্নিং বাট দে ওয়ান্ট ইট টু বি মোর সো, তো সবাই যেন নিজের উদ্যোগে শিখে এরকম জিনিস ওনারা এনশিওর করতে চাচ্ছেন। সো দিস ইজ অ্যান অ্যাসপাইরেশনাল ভ্যালু ফর দেম, যে হচ্ছে যে ওনারা চাচ্ছেন যাতে এরকম হবে, অ্যান্ড দেয়ার আর থিংস ইউ নিড টু ডু ফর দ্যাট, ঠিক আছে। সো এইভাবে আর কি, লাইক আপনার টিম থেকে শুরু করতে হবে অ্যান্ড দেন ইউ নিড টু টেক এ চার্জ অন দ্যাট। আই থিঙ্ক that's the last thing I would say on that. Priceless. Does that help? Yeah, absolutely priceless. That's great. Thank you very much. Okay, at this point we have a special gift for Shamdanee, just as a token of appreciation, and this is from Living Techs, e-commerce business, and they have businesses in Bangladesh and beyond, like India, Nepal, UAE, and probably other countries. So they could possibly be one of your customer as well, Shamdanee. So this is for you, Shamdanee, just a little token of appreciation. Well, actually Living Techs is a coincidence. We work with Living Techs. Oh wow, okay, I didn't know that. Amazing products, and right. as you've said earlier, they're doing business both internationally and in domestic, and খুব ভালো products quality. So thank you so much. Thanks. Oh, excellent. I didn't know that. See, so yeah. See that connections you are talking about, systemic. So it's like they are already one of your customers. So great. I think just to wrap up, it's been really pleasure talking to you, and I'll be happy to maybe visit Rapido sometime and learn more about things you do, and happy to help in any way I can, and discuss with you in more detail about your leadership and teamwork development and organizational development. So would love to have you over. Yeah, that would be fantastic. So thank you very much. Thank you so much. All the best. Yeah, my pleasure. Thank you so much for having me. So thank you, dear viewers, for watching The Game Changer with Shahriar Khan. We look forward to seeing you again in another episode where we'll talk about leadership, teamwork, and other topics to do with organizational development. Stay tuned.